অনেকেই মনে করে বাংলা মানেই নাকি ভারতের বাইরে, তাই তারা বাঙালি দেখলেই প্রতিনিয়ত প্রায় বলতে থাকে যে বাঙালি মানেই নাকি বাংলাদেশি। আমরা দেখেছি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে একজন মহিলাকে বলা হয়েছে যে তিনি বাংলাদেশি। আমার সঙ্গে রয়েছেন সেই প্রতিবাদী মুখ শক্তিরূপা সাধুকা, কথা বলে কী ঘটেছিল কি আমাদের। আমি হাওড়া থেকে স্প্ল্যানেডের মেট্রোয় ট্রাভেল করেছিলাম এবং আমি যখন স্প্ল্যানেড মেট্রোয় এসে পৌঁছিয়ে আমি যখন লিফটে করে ওপরে ওঠার জন্য গেছিলাম, সেখানে লিফটে আমি উঠে যাওয়ার পরে সব লিফটে আরও বেশ কিছু যাত্রী ওঠে, ফলে লিফট ভারী হয়ে যায়। ফলে শেষে ওঠা যাত্রীদেরকে ভেতরে থাকা যাত্রীরা বলে নেমে যেতে, যাতে লিফট হালকা হয়ে যায় এবং লিফট ব্যবহারের যোগ্য থাকে। তো সেই মেয়েটিকেও বলা হয়েছিল, প্রজ্ঞা বেনগানি মেয়েটির নাম। তো প্রজ্ঞা বেনগানিকে যখন বলা হয়েছিল যে নেমে যাওয়ার জন্য, তো প্রজ্ঞা বেনগানি তখন জানিয়েছিল যে সে আইনের ছাত্রী, সে হিন্দি এবং ইংরেজিতে যে সে আইনের একজন ছাত্রী, সে একজন মারোয়ারি পরিবার থেকে রাজস্থান থেকে এসছে, সে বাংলা জানে না। মানে তাকে বাংলায় অনুরোধ করা করলে সে বলে সে বাংলা জানে না, কারণ সে রাজস্থানের বাসিন্দা এবং মেট্রো হচ্ছে কেন্দ্রের সম্পত্তি, তাই মেট্রোয় হিন্দি ছাড়া অন্য ভাষা চলবে না। এই ধরনের বেশ কিছু কথা সে বলে এবং বলে যে যদি বাংলা বলতে হয় তাহলে বাংলাদেশ চলে যেতে, এবং আমি কি বাংলাদেশেই যে আমি বাংলায় কথা বলার জন্য অনুরোধ করছি, এই কথা বলার এর ফলে তখন সেখানকার যাত্রীরা, অন্যান্য যাত্রীরা বাংলাদেশি বলার জন্য তৎক্ষণাৎ গর্জে ওঠেন। তারা প্রত্যেকেই প্রতিবাদ করেছিলেন, কিন্তু মেয়েটি একটানা এরকম হ্যারাস করতে থাকে আমাকে, এবং আমি তখন ঘটনাটির ভিডিও তৈরি করার চেষ্টা করি। এবং সেই ঘটনাটি যখন আমি ভিডিও তৈরি করছিলাম, সেই মেয়েটির অনুমতি ছাড়া সে আমায় বাংলাদেশি চলে যাও, হিন্দি মে রহনা বা ইন্ডিয়া মে রহনা তো হিন্দি বলনা পড়েগা, এই সমস্ত কথা বলছিল। তো সেই ভিডিওটা বানানোর জন্য সেই মেয়েটা তখন বলে সে আমাকে জেলে পাঠিয়ে দেবে, কারণ আমি তার অনুমতি ছাড়া মেট্রোর ভেতরে ভিডিও বানাচ্ছি। আমাদের এই বচসা দীর্ঘক্ষণ চলার জন্য যাত্রীরা বিরক্ত হচ্ছিল। সে মেয়েটি আমাকে শেষে জিআরপির সাহায্য নিয়ে আমাকে জিআরপিতে নিয়ে যাওয়া হয় দুজনকেই। সেখানে জিআরপিতে যাওয়ার পরে জিআরপি আমাকে সেখানে বসিয়ে রাখে, মেয়েটিও ছিল, এবং আমাকে বলা হয় যে ভিডিও মুছে দেওয়ার জন্য। আমি বলি আমাকে বাংলাদেশি বলা হয়েছে, সেটা আমার কাছে ওই ঘটনার প্রমাণ হচ্ছে ওই ভিডিও, কার তো কোনো প্রমাণ আমার কাছে থাকবে না যদি আমি ভিডিও মুছে দিই। তো তারপর তখন বলা হয় যে মেয়েটি ভুল করে নাকি বাংলাদেশি বলে ফেলেছে, মেয়েটি বাংলাদেশ চলে যাওয়ার কথা ভুল করে মেয়েটার মুখ থেকে বেরিয়ে গেছে, আমাকে ভিডিও মুছে দিতে হবে, মেট্রোর ভেতরে ভিডিও করা আইনত অপরাধ। তো এরকম বলার পর আমি তখন বলি না, আমাকে বাংলাদেশি বলা হয়েছে, আমি তাহলে আগে লিখিত অভিযোগ জমা দেবো, তবেই আমি ভিডিও তার প্রমাণ সাপেক্ষে পেশ করব, তারপর আমি ভিডিও মুছবো। তো এই কথা বলার পরে তখন বলা হয় যে মেয়েটি আমার কাছে ক্ষমা চাইছে, এরকম একটা বলা হয়। মেয়েটি আমার কাছে হিন্দিতে কি বলেছিল আমি জানি না, মেয়েটি সেখানে ইংরাজিতে মেট্রোর একটা কাগজে, সাদা কাগজে কি লিখে দিয়েছিল সেটাও আমাকে কেউ বলে দেয়নি। বলা হয়েছিল যে ও ক্ষমা চেয়ে নিয়েছে, তাই আমাকে এবার ভিডিও মুছে দিতে হবে। তো তখন আমি সেখানে মেট্রোকে লিখিত দিয়ে সেই ভিডিও মুছে দিই এবং আমার রিসাইকেল বেন থেকেও মুছে দিই। সেখানে 5 জন মেট্রোর পুলিশ ছিলেন, একজন কোনো যাদব অফিসার ছিলেন, তাদের উপস্থিতিতে আমি সেই ভিডিও মুছে দিই। আমার রিসাইকেল বেন থেকেও ভিডিও মুছে দেওয়া হয় এবং তারপরে মেয়েটার হঠাৎ করে মনে হয় যে আমি ওই ভিডিও হয়তো সোশ্যাল মিডিয়া বা কোথাও কাউকে পাঠিয়েছি, সেখান থেকে মুছে দেওয়ার জন্য। তো এবার এতক্ষণ ধরে ওখানে আটকে থেকে এবং একটানা ওরকম শুনতে শেষে আমিও তখন বলি যে আমি আমার ব্যক্তিগত মেসেঞ্জার তো কাউকে দেখাতে পারবো না। আমি সেখানে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখিয়েছি, কিন্তু আমি ব্যক্তিগত মেসেজ তো কাউকে দেখাতে পারি না। আমি কোন ব্যক্তির সাথে কথা বলছি, কী কথা বলছি, আমার ঘরের লোক আমার সাথে কথা বলছে, আমি তখন বলছি না, আমি আমার মেসেজ দেখাতে রাজি নয়। তো এটার পরে তখন বলা হয়, তখন নিউ মার্কেট এরকম করে প্রায় 2 ঘন্টা ওখানে ঝামেলা চলে। শেষে নিউ মার্কেট থানার পুলিশ সেখানে উপস্থিত হয়, মহিলা পুলিশ সহ, দিয়ে তখন আমাকে বলা হয় যে ভিডিও আমাকে লিখে দিতে হবে যে ভিডিও করার জন্য কোনো সমস্যা হবে না বা কিছু। তো আমার তো ভিডিও ফোন থেকেই মুছে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও সেখানে যেখানে আমি কালো কালি দিয়ে প্রথমে লিখেছিলাম যে ভিডিও মুছে দিলাম রেলের সাক্ষীতে, সেই তার পাশে আবার নীল কালি দিয়ে আমাকে লিখে দিতে হয় যে মেয়েটির কোনো সমস্যা হবে না। আর নিউ মার্কেট থানার পুলিশ এটাও বলে যে মেয়েটি বাংলাদেশি বলে অন্যায় করেছে, স্বীকার করেছিলেন, কিন্তু যেহেতু আমিও ভিডিও করে অন্যায় করেছি, তাই আমি ভিডিও মুছে দেবো আর সে আমাকে সরি বলে এটা মিটিয়ে দেবে, এরকম একটা মানে ব্যাপারে আর কি এসে দাঁড়ায় আর কি শেষ মুহূর্ত পর্যন্ত। বারবার বাঙালিদেরকে বহিরাগতরা পেশার দিক কখনো বাংলাদেশি বলে বা কখনো বিভিন্ন কটু কথা বলে, কি বলবেন? আমি বলবো যে
বাঙালিরা যদি বাংলাদেশ রাষ্ট্রেরই নাগরিক হতো শুধু, তাহলে ভারতের স্বাধীনতা যুদ্ধে ইতিহাসে সবথেকে বেশি বাঙালির নাম কেন আছে ভাই? বাঙালির স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে বাঙালির এতজন বাঙালির নাম আছে যে সেই নাম বলে শেষ করা যাবে না। এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কয়েক পা দূরে বিনয় বাদল দীনেশের নামে সেই জায়গার নামকরণ করা হয়েছে। আজ আন্দামান জেলের সর্বাধিক বন্দির নাম বাঙালি, সর্বাধিক বন্দী ছিলেন বাঙালি যারা ভারতের স্বাধীনতা যুদ্ধে ছিলেন। এই ইতিহাসকে তো মুছে দেওয়া যাবে না, তাই না? এই ইতিহাস মুছে দিয়ে তাহলে আমাকে দেখান যে হ্যাঁ, বিহার থেকে বেশ কয়েকজন স্বাধীনতা সংগ্রামী যারা ভারতের স্বাধীনতার জন্য লড়েছে, ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তিগত রাজ্যের জন্য বা ব্যক্তিগত কিছুর জন্য নয়। আমি দেখতে চাই এরকম বেশ কিছু রাজ্য যেটা গোবলয়, মানে যাদের যে রাজ্যগুলোর আসল ভাষা হিন্দি, বা আমি মারোয়ারি কিছু দেখতে চাই যে ওই মেয়েটি যে জাতিকে ইয়ে করেন, প্রতিনিধিত্ব করেন, সেই জাতির আমি প্রতিনিধিকে দেখতে চাই যারা ভারতের স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, ফাঁসির দড়ি গলায় দিয়েছেন। আমার এই শহরে তো আমি এতজনের নাম আছে যে নাম বলে শেষ করা যাবে না। কতজন তো রাস্তায় গুলি খেয়ে লুটিয়ে পড়েছে। এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনা নিয়ে আপনার পাশে বাংলা পক্ষ দাঁড়িয়েছে, তো বাংলার সাধারণ মানুষ কী এনে কেমন লাগছে? আমার পাশে সাধারণ মানুষ দাঁড়িয়েছেন, এতে আমি খুবই আপ্লুত। এবং এবং যেটা হয়ে গেছে এখন, যে মানে বেশ কিছু মানুষ যারা আর কি হিন্দি ভাষার দালালি করতে ভালোবাসেন, মানে নিজের মায়ের ভাষাকে ছেড়ে দিয়ে পরের হাতে তুলে দিতে ভালোবাসেন আর কি। মাতৃভাষা হচ্ছে মায়ের সমান আর কি। সেই মাকে মানে পরের ভাষার দাসত্ব, নিজের মা ছেড়ে পরের মাকে আর কি মা বলতে ভালোবেসে ফেলেছেন। তো তারা প্রচণ্ড গালিগালাজ করছেন আমাকে বিভিন্নভাবে, আমারকে টুইটারে, ফেসবুকে, ইনস্টাতেও আমাকে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় গালাগালি করেছেন। কিন্তু বাংলা পক্ষ সংগঠন এই ঘটনার পরে আমি যেহেতু দেখেছি যে বাঙালির পাশে থাকেন, আমি তাদের সাথে যোগাযোগ করেছিলাম এবং তারা সম্পূর্ণভাবে আমি তাদের উপরে নির্ভর করে থাকতে পেরেছি এবং তারা আমাকে সব রকমভাবে আমার পাশে থেকেছেন।